আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা, পৃষ্ঠা নাম্বার 51। এটা মূলত ছকটা যে প্রস্তুত করতে হবে বা পূরণ করতে হবে, এটা মূলত তোমার যে অর্থ সংস্থানের একটা তালিকা তৈরি করতে হবে। তার আগে আমরা এখানে কি তথ্যগুলো দেয়া আছে সেইগুলা আমরা জানি। এখানে বলছে দেখো যে এই গল্পে আমরা এক ধরনের অর্থ সংস্থান সম্পর্কে জানলাম। এটা আগে যা এই যে আছে চিত্র 2.5 ওইখানে গল্পটা দেখো। এরপর আছে যে এভাবে আরো যেসব উৎস থেকে আমরা সহায়তা পেতে পারি তার একটি তালিকা তৈরি করব। এই তালিকায় নিজ এলাকা বা দেশ ও বিদেশে যে কেউ বা যে কোনো সংস্থা থাকতে পারে। যদি আমরা কার্যকরভাবে যোগাযোগ করতে পারি এবং আমাদের কাজ ও পরিকল্পনায় মজবুত ভিত্তি থাকে, তাহলে নিশ্চিত আমাদের উদ্যোগ বাস্তবায়নে অর্থ সংস্থানের উপায় খুঁজে পাবে। প্রয়োজনে এই উদ্যোগ নিয়ে স্থানীয় গণমান্য ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করব। এখানে বলছে যে এর আগে আমরা যে অর্থ সংস্থান করছি, এরপরে যে অর্থ সংস্থান করব এটা একটা তালিকা প্রস্তুত করতে বলছে এবং নিজ এলাকা বা দেশের বিদেশের যে কেউ মানে যে কোনো সংস্থা হতে পারে। ঠিক আছে। এরপরে বলছে যদি আমরা কার্যকরভাবে যোগাযোগ করতে পারি, আমাদের পরিকল্পনা মজবুত ভিত্তি থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো এবং অর্থ সংস্থানের উপায় খুঁজে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছকটা থেকে মূলত আমাদের দুইটা কলাম পূরণ করতে হবে। প্রথম কলাম হচ্ছে তহবিলের উৎস এবং দ্বিতীয় কলাম হচ্ছে কারা আমাদের সহায়তা করতে পারে। তাহলে শুরুতেই আমরা তহবিলের উৎসগুলো খুঁজবো। যেমন হইতে পারে সরকারি বেসরকারি সংস্থা, সিডি তহবিল, বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা, সদস্যদের এককালীন ও মাসিক চাঁদা, পরিবার বা আত্মীয় স্বজনের নিকট থেকে সহায়তা, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা, বিভিন্ন দাতা সংস্থার অনুদান। এরপরে আমরা কলাম 2 এর মূলত পূরণ করব। সেটা হলো কারা আমাদের সহায়তা করতে পারে। এক হলো শিক্ষক, অভিভাবক, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন সংস্থা বা বিভিন্ন সংস্থার প্রধান, স্থানীয় সমিতির প্রধান। এছাড়াও হইতে পারে তোমার যে নিজ এলাকার, দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন দানশীল ব্যক্তির অনুদান ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 51 পৃষ্ঠার কাজ, যে তহবিলের উৎসর তালিকা প্রস্তুত এবং মানে কোন কোন সংস্থা বা কাদের থেকে এই অর্থ সংগ্রহ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে আবার তোমাদের পরবর্তী সমস্যা নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।